আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ই-কমার্স বিজনেস হাতে করি লাইভ কোর্সে। সো আপনারা যারা নতুন ই-কমার্স বিজনেস শুরু করতে চান তাদের জন্য এই কোর্সটি খুবই হেল্পফুল। কারণ হয়েছে এই কোর্সে আমরা শিখব একটা ই-কমার্স বিজনেস কীভাবে শুরু করতে হয়, একটা ই-কমার্স বিজনেস শুরু করতে গেলে কী কী প্রবলেম হয় এবং একটা ই-কমার্স বিজনেস শুরু করতে গেলে কী কী স্কিল লাগে। সো সব কিছু মিলিয়ে যারা এই কোর্সটি করবেন, সম্পূর্ণ ফ্রিতে করবেন, তাদের জন্য সেটি খুবই হেল্পফুল হবে। কারণ হয়েছে এখানে আমরা মূলত থিওরিক্যালি কোনো কিছু বলতেছি না। জাস্ট আমি আপনাদেরকে বলবো না যে এইভাবে এই করেন ওইভাবে ওই করেন। আমি নিজে নিজে একটা বিজনেস শুরু করব ইনভেস্ট করে এবং খুবই অল্প টাকায়। তো ভাবতেছেন যে অল্প টাকা মানে কত টাকা? অল্প টাকা হচ্ছে একদম অল্প টাকা। কারণ রিসেন্টলি আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যে চায়না থেকে প্রোডাক্ট মাত্র 10,000 টাকা দিয়ে ই-কমার্স বিজনেস শুরু করার সবচেয়ে সহজ উপায়। তো আমি আপনাদেরকে দেখাবো যে একটা ই-কমার্স বিজনেস শুরু করার জন্য মাত্র 10,000 টাকা যথেষ্ট কিনা, কিংবা 10,000 টাকা দিয়ে একটা ই-কমার্স বিজনেস শুরু করা যায় কিনা, তাও আবার চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসে। তো টোটাল প্রসেসটা দেখাবো এবং এই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা আমার সবগুলো ভিডিও দেখবেন। কারণ হচ্ছে আপনি যদি কিছু ভিডিও দেখেন এবং কিছু ভিডিও স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না। যেহেতু একটা লাইভ প্রজেক্ট, এখানে প্রজেক্টটা ফেল হইতে পারে কিংবা সাকসেস হইতে পারে। যদি ফেল হয় তারপরও আমাদের লস হবে না, আর সাকসেস হলে তো আমরা সবাই সাকসেস। কারণ হচ্ছে আমরা একদম নতুন অবস্থায় শুরু করে একটা বিজনেস কীভাবে সাকসেস হয় সেই জিনিসগুলো শিখে ফেলবো। আর লস হলো আপনার স্কিল ডেভেলপ হবে। কারণ হচ্ছে আপনি শিখতে পারবেন যে ই কমার্স বিজনেস শুরু করতে গেলে কী স্কিল লাগে, স্কিলগুলো কীভাবে ডেভেলপ করতে হয়, এইগুলো কীভাবে শিখবেন। সব কিছু মিলিয়ে আপনার জন্য আমার এই ভিডিওটি কিংবা আমার আপকামিং ই কমার্স বিজনেস রিলেটেড যত ভিডিও আছে সবগুলো খুবই হেল্পফুল হবে। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার জন্য প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু আমরা আজকে থেকে এই বিজনেসটা শুরু করার চিন্তা, সেক্ষেত্রে আমাদেরকে একটা প্রোডাক্ট সিলেকশন করতে হবে। এবং আমরা যেহেতু নতুন উদ্যোক্তা, অল্প টাকায় শুরু করছি, আমরা এত বিশাল বড় ব্র্যান্ড নিয়ে চিন্তা করে লাভ নাই যে অনেক বড় কোম্পানি শুরু করব, এরকম চিন্তাধারা না করে একদম ছোট অবস্থায় চিন্তা করি যে ইনিশিয়ালি আমাদের দরকার কি। ইনিশিয়ালি দরকার হচ্ছে আমরা অল্প পুঁজি দিয়ে একটা বিজনেস শুরু করব মাত্র 10,000 টাকা দিয়ে, তাও আবার চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে। এবং এই 10,000 টাকা পুঁজি দিয়ে আমরা চেষ্টা করব প্রফিট করার। তো আমরা যখন আস্তে আস্তে প্রফিট করব, বিজনেস ডেভেলপ করব, বিজনেস বড় হবে, আমরা অনেক কিছু শিখব। শিখতে শিখতে একটা সময় যেয়ে আমরা অনেক বড় কোম্পানি কিংবা বড় ব্র্যান্ড শুরু করার চিন্তা করতে পারবো। তো যাই হোক, আমরা খুব সিম্পলভাবে শুরু করব এবং আমরা যারা একসাথে সবাই শুরু করতেছি সবাই এইরকম চিন্তা করবো যে আমরা ভেরি বিগিনার। সো এখানে আমাদের আসলে আগে থেকে কোনো কিছু জানা নাই। সো আমরা সব কিছু একদম শুরু থেকে শিখব। তো আজকে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে প্রোডাক্ট সিলেকশন। আপনারা ইতিমধ্যেই জানেন আমি এর আগে ই কমার্স বিজনেস রিলেটেড অনেকগুলো ভিডিও দিয়েছি। সো ই কমার্স বিজনেস শুরু করতে গেলে যে অনেকগুলো প্রোডাক্ট দিয়ে শুরু করব নাকি মাল্টিপল প্রোডাক্ট দিয়ে শুরু করব, একটা সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে ই কমার্স বিজনেস শুরু করলে ভালো। তবে ট্রেন্ডিং প্রোডাক্টের ক্ষেত্রে অন্য একটা হিসাব আছে। কারণ হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্টের ক্ষেত্রে আপনি 1, 2টা, 3টা, 4টা দিয়েও শুরু করতে পারেন, যেগুলো ট্রেন্ডিং। কারণ আপনি চাচ্ছেন যে কুইকলি মার্কেট থেকে একটা প্রফিট জেনারেট করার আপনার ই কমার্স বিজনেস থেকে। সো যেহেতু আমরা প্রোডাক্ট সিলেক্ট করব, সেক্ষেত্রে আমাদের এখানে অনেকগুলো বিষয় আছে যে আসলে অনলাইনে কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি চলে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি না জানেন যে অনলাইনে কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি চলে এবং আপনি হুট করে কিছু প্রোডাক্ট নিয়ে আসলেন কিংবা হোলসেলে কিনে নিয়ে আসলেন, তাহলে কিন্তু আপনার বিজনেসটা চলবে না। তো সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে কোন প্রোডাক্টগুলো বেশি চলতেছে এই জিনিসটা আপনাকে বের করতে হবে। সো এটা কীভাবে বের করবেন? প্রথমে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে টপ ই কমার্স সাইট ইন বাংলাদেশ লেখে সার্চ দিব। সো এখানে যে ওয়েবসাইটগুলো আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে চাল ডাল অথবা রকমারি, আজকের ডেল, দারাজ, পিকাবু, প্রিয় শপ, বিক্রয়, ফুড পান্ডা, আরও 8টা ওয়েবসাইটের নাম আমরা পাবো একটু নিচে গেলে। সো আমরা সবগুলো ওয়েবসাইটে যাব না, আমরা জাস্ট এখানে চাল ডালে চলে যাই। আমরা চাল ডাল ওয়েবসাইটে গেলাম। তারপর আছে অথবা ওয়েবসাইটে যাব। অথবা ওয়েবসাইটে যাওয়ার পর আমরা প্রিয় শপ এই ওয়েবসাইট, দারাজ, বিক্রয়, প্রিয় শপ। সো আমরা অথবা ওয়েবসাইটে যাই। তারপর আমরা যাব আজকের ডেল। তারপর আমরা যাব দারাজ। তারপর প্রিয় শপ, আমরা প্রিয় শপেও যাই। সো এই ওয়েবসাইটগুলোতে কেন আসলাম? এই ওয়েবসাইটগুলোতে আসলাম এই কারণে, আমি মূলত প্রোডাক্টের আইডিয়া নেওয়ার জন্য যে আসলে তারা কী সেল করতেছে, তারা কোনগুলো সেল করতেছে। এবং একটা জিনিস বলে নিই, টপিক্সের মধ্যে অন্য একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমি আপনাদেরকে আরেকটা সিক্রেট বিষয় দেখাবো যে কীভাবে টপ ট্রেন্ডিং প্রোডাক্টগুলো খুঁজে বের করবেন এবং সেটি
খুবই ইজিলি একটা সিম্পল টুলস ইউজ করে, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে বর্তমানে কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে। তো যাই হোক, আমরা আসি আজকের ডেল। এখানে আমরা মূলত মোস্ট পপুলার প্রোডাক্টগুলো খুঁজে বের করব। এখানে আসছি মূলত আমরা দেখার জন্য যে তারা কি সেল করতেছে। তারপর অথবাতে আসলাম। সো অথবাতে আসার পর একটা চমৎকার জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে তারা অলরেডি এখানে একটা প্রোডাক্ট হাইলাইট করতেছে, যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি চলতেছে। আমরা যখন দেখব কোনো একটা প্রোডাক্টটা হট লেখা, তখন বুঝতে পারি যে এই প্রোডাক্টটা হয়তো খুবই ট্রেন্ডিং কিংবা খুবই বেশি চলতেছে কিংবা বেশি ভ্যালুয়েবল। সো এই প্রোডাক্টগুলো আমরা একটু দেখতে পারি, এবং এখানে যে দুইটা প্রোডাক্ট, দুইটাই কিন্তু কিংবা যে প্রোডাক্টগুলো আসতেছে সবগুলো কিন্তু মেয়েদের প্রোডাক্ট। সো একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন ই-কমার্স বিজনেস শুরু করবেন তখন অবশ্যই মেয়েদের প্রোডাক্ট নিয়ে শুরু করবেন নতুন অবস্থা। এটা হচ্ছে আমার নিজস্ব অভিমত, নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কারণ অনলাইনে বেশি প্রোডাক্ট কিনে মেয়েরা। সো এই ক্ষেত্রে মেয়েদের প্রোডাক্ট দিয়ে শুরু করাটা আপনার জন্য বেস্ট। তো যাই হোক, এখানে আমরা একটু আইডিয়া পাচ্ছি। কসমেটিক্স রিলেটেড প্রোডাক্টগুলো আমরা দেখতেছি, ফ্রেশ ওয়াশ কিংবা ক্রিম কিংবা গয়নাগাটি, এই ধরনের প্রোডাক্টগুলো আছে। সো এটা আপনি মাথায় রাখবেন, এটা আমরা মাথায় রাখতে পারি। সো এইভাবে আপনি যখন ওয়েবসাইটগুলো একটু ভিজিট করবেন তখন আপনার প্রোডাক্টের একটা আইডিয়া চলে আসবে, যে কিংবা আপনার মাথায় একটা চিন্তা চলে আসবে যে আপনি কোন প্রোডাক্ট দিয়ে শুরু করবেন কিংবা কোন প্রোডাক্ট দিয়ে আপনার শুরু করা উচিত। তারপর আমরা আজকে ডেলে যেতে পারি, দারাজে যেতে পারি, পিও শপে যেতে পারি। সো আরেকটা জিনিস আপনি মাথায় রাখবেন, অনলাইনে ওয়েবসাইটগুলোতে যে প্রোডাক্টগুলো সামনে দেয়া হয় কিংবা যে প্রোডাক্টগুলো আপনি প্রথমে দেখতে পারবেন, এটা আপনি মাথায় রাখবেন যে অনলাইনে আসলে এই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে। কারণ হয়েছে, কোনো দোকানদারই তাদের কম সেল হওয়া প্রোডাক্ট ডিসপ্লে করে রাখবে না। তাদের, বিশেষ করে আপনি যদি কোনো কাপড়ের দোকানে যান, দেখবেন ডিসপ্লেতে ওই প্যান্ট কিংবা ওই শার্টগুলো সবচেয়ে বেশি, ওই গেঞ্জিগুলো সবচেয়ে বেশি, যেগুলো সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি চলে কিংবা সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। সো আপনি এই জিনিসটা অটোমেটিকলি বুঝে নেবেন যে ওয়েবসাইটের প্রথম হোম পেজে যে প্রোডাক্টগুলো হাইলাইট থাকবে সেগুলো সবচেয়ে বেশি চলতেছে। তো এটা হচ্ছে মূলত একটা ম্যানুয়াল প্রসেস, যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে চিন্তা করব কোন প্রোডাক্ট দিয়ে শুরু করব কিংবা কোনটা দিয়ে শুরু করলে ভালো হবে। এইগুলো হচ্ছে ম্যানুয়াল চিন্তাধারা। সো এটা একটা লং টাইম প্রসেস, নতুন অবস্থায় এটা আপনার জন্য কঠিন, তারপরও করতে হবে। সো যাই হোক, আমরা এবার সহজ একটা প্রসেসে চলে যাই। সেটা হচ্ছে আমরা ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার আগে আপনার একটা কাজ করতে হবে, আপনার একটা অ্যাডঅনস অ্যাড করতে হবে, তার নাম হচ্ছে মাই অ্যাড ফাইন্ডার। সো এই অ্যাডঅনসটা কীভাবে অ্যাড করবেন সেটি খুবই সহজ। অ্যাড ফাইন্ডার এক্সটেনশন ফর গুগল ক্রোম লিখলে এই যে এই অ্যাড ফাইন্ডারটা পেয়ে যাবেন, এবং এইটাকে আপনি আপনার কম্পিউটারে অ্যাড করে নেবেন, অর্থাৎ আপনার ব্রাউজারে অ্যাড করে নেবেন। তো যাই হোক, আমার আগে থেকে অ্যাড করা আছে। অ্যাড করার পর আপনি এইখানে এরকম একটা মাই অ্যাড ফাইন্ডার নামে অ্যাডঅনস পাবেন। সো যাই হোক, তারপর আমরা ফেসবুকে যাব। গো টু ফেসবুক, আমরা ফেসবুকে যাচ্ছি। আপনি যখন ফেসবুকে আসবেন তখন দেখবেন আপনি এখানে অনেকগুলো অ্যাড দেখতেছেন, অর্থাৎ একটার পর একটা শুধু অ্যাডই দেখবেন। সো অ্যাড দেখার পর আপনার যে জিনিসটা চিন্তা করতে হবে সেটি হচ্ছে, ফেসবুকে মূলত ওই ধরনের প্রোডাক্টেরই অ্যাড বেশি দেওয়া হয় যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি চলে কিংবা যেই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি চলার মতো। কারণ হচ্ছে আপনি এমনিতে ফেসবুকে অ্যাড দিয়ে টাকা খরচ করবেন না যদি না ওই প্রোডাক্ট থেকে আপনার কোনো প্রফিট আসে। তো এইভাবে আপনি অনেকগুলো অ্যাড দেখতে পারবেন। এই যে এখানে একটা অ্যাড দেখুন, যে স্টাইলিস্ট প্যান্ট, এটা আছে। তারপর আমরা আর স্ক্রল ডাউন করি, একটু সময় লাগবে। শেয়ার টিপ। তো যাই হোক, আমার সামনে শুধু অ্যাডগুলো আসবে। সো বিষয় হচ্ছে কি, যে অ্যাডগুলো থেকে আমি বুঝতে পারবো কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি চলবে। তো এইভাবে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো রিচার্জ করবেন। আর আমার যে প্রোডাক্ট রিচার্জের ব্যাপার, সেটি হচ্ছে আমি যে কাজটা করব, আমি নর্মালি দেখুন আমার কিন্তু আরও অ্যাড আসতেছে, অনেকগুলো অ্যাড আসতেছে, এখানে একটার পর একটা আসতেছে। তো আমি সরাসরি চলে যাব স্কাই বাই বিডি এই সাইটে, যে আমরা যেহেতু স্কাই বাই বিডি থেকে প্রোডাক্ট অর্ডার করব, এই সাইটে যাব এবং এই সাইটে যাওয়ার পর আমরা মূলত সিলেক্ট করব কোন প্রোডাক্ট নিয়ে আমাদের আগানোর দরকার। সো একটা জিনিস মাথায় রাখবো, আমরা অবশ্যই মেয়েদের প্রোডাক্ট কিংবা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে শুরু করব। অবশ্যই ছেলেদের প্রোডাক্ট নিয়ে শুরু করব না, কারণ হয়েছে অনলাইনে মেয়েদের প্রোডাক্ট একটু বেশি চলে। তো অন্য একটা ভিডিওতে আমরা স্কাই বাই থেকে প্রোডাক্ট সিলেক্ট করব
এবং কেন ওই প্রোডাক্টগুলো সিলেক্ট করছি, আমাদের আসলে এই প্রোডাক্টগুলো কী পরিমাণ অর্ডার করা উচিত, কী পরিমাণ অর্ডার করব, সব কিছু আমরা দেখাবো স্কাই বাই পরবর্তী ভিডিওতে। এবং স্কাই বাই কীভাবে অ্যাকাউন্ট করব, কী অর্ডার করব, পেমেন্ট প্রসেসিং, এভরিথিং আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।